আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেসিক সালা কোর্সের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা জানার চেষ্টা করব অজুর গুরুত্ব ও ফরজসমূহ। কুরআন ও সুন্নাহর আলোকে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। কারণ অজু হলো সালাতের পূর্বশর্ত এবং মুমিনের আধ্যাত্মিক ও শারীরিক পবিত্রতা অর্জনের এক অনন্য মাধ্যম হলো অজু। তাহলে অজু শুধু আমাদেরকে শারীরিকভাবে বা বাহ্যিকভাবেই পবিত্র করে না, এটি আমাদেরকে আধ্যাত্মিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, অর্থাৎ আমাদের অন্তরকেই পরিচ্ছন্ন করে গুনাহ মোচনের মাধ্যমে। কিভাবে অজু আমাদেরকে শারীরিকভাবে পবিত্র করে এবং আধ্যাত্মিকভাবে পবিত্র করে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আজকের এই পর্বে। আসুন আমরা কোরআন ও সুন্নাহর আলোকে একটি বিশদ আলোচনা করি। কোরআন ও সুন্নাহর আলোকে অজুর গুরুত্ব। ইসলামে পবিত্রতা ও অজুর পরম মহিমা রয়েছে এবং এটা কি মহিমা রয়েছে আসুন আমরা পরবর্তী পর্বে জানার চেষ্টা করি। পবিত্র কোরআনে ও হাদিসে অজুর গুরুত্ব। কোরআনের বাণী আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সলাতি ফাগসিলু উজুহাকুম। এখানে উজুহাকুম পর্যন্ত উল্লেখ করা আছে, আরেকটি পর্ব বাকি আছে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। অর্থাৎ, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এখানে শুধু মুখমণ্ডল উল্লেখ করা আছে, এরপরে আরও ৩টি অঙ্গের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তোমাদের হাতগুলোকে কনুইসহ ধৌত করো, তোমরা মাথা মাসাই করো, তোমরা তোমাদের পাগুলোকে টাকনুসহ পর্যন্ত ধৌত করো। এই যে ৪টি অঙ্গের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, সরাসরিভাবে উল্লেখ করেছেন। এই কারণেই এই ৪টি অঙ্গ অজুর মধ্যে ধৌত করা ফরজ। এই পর্যন্ত আমরা জানতে পারলাম যে কেন ৪টি অঙ্গ ম্যান্ডেটরি অজুর মধ্যে ধৌত করা। কেন এটাই আবশ্যক? এই ৪টি অঙ্গই কেন আবশ্যক? এই সম্পর্কে আমরা এই আয়াত দ্বারা প্রমাণ পেলাম। আসুন আমরা সুন্নাহ বা হাদিসের বাণী হিসেবে আমরা আ হাদিসের বাণীতে অজুর গুরুত্ব সম্পর্কে কি বলা হয়েছে সে সম্পর্কে আমরা জানি। আত-তুহুরু শাতরুল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। তার মানে ঈমান হচ্ছে ২ টা পার্ট আছে। একটু হচ্ছে ঈমান নিজে, আরেকটা হচ্ছে পবিত্রতা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সালাতকে বলেন নাই যে সালাত হচ্ছে ঈমানের অর্ধেক। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে বলেন নাই, হজকে বলেন নাই। তার মানে পবিত্রতা কত ইম্পোর্টেন্ট আমাদের জীবনে, এই হাদিস থেকে আমরা উপলব্ধি করতে পারি। এবং এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণনা করা হয়েছে। আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অর্ধেক। তার মানে সালাত আদায়ের পূর্বে আমরা ওযুর মাধ্যমে যে পবিত্রতা অর্জন করি সেটা সেটা অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে। কারণ যদি এটা এতটাই সস্তা হতো যে অজু একভাবে তাড়াহুড়া করে করলেই হলো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঈমানের অর্ধেক বলতেন না। তো যেটার মূল্য যত বেশি সেটাকে তত গুরুত্বের সাথে আদায় করতে হবে। আসুন আমরা অজুর মাধ্যমে আধ্যাত্মিক ও শারীরিক পবিত্রতা, অজুর মাধ্যমে কি আত্মিক ও শারীরিক পবিত্রতা কিভাবে অর্জন করা যায় এই পর্বে আমরা জানার চেষ্টা করি। দেখুন, অজুর যে শারীরিক পবিত্রতা বা শারীরিক যে উপকারিতা সেটা হলো শারীরিক সতেজতা দান করে। অজুর মাধ্যমে আপনি শারীরিক সতেজতা পাবেন। যদি আপনার মধ্যে অলসতা কাজ করে, সাথে, সাথে অজু করে নিলে একটা সতেজতা ফিরে আসবে। একটা প্রাণবন্ততা আপনার মধ্যে ফিরে আসবে। তাহলে অজুর মাধ্যমে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো নিয়মিত ধৌত করার ফলে ক্লান্তি দূর হয় এবং কর্মস্পৃহা বৃদ্ধি পায়। অর্থাৎ আপনার মধ্যে যদি কোনো ক্লান্তি থাকে সেটা চলে যাবে এবং একটা স্পৃহা চলে আসবে। কর্মের মধ্যে একটা স্পিড আসবে অজু করার মাধ্যমে। তাহলে এটি হলো একটি কি শারীরিক উপকারিতা। এবং আরেকটি আত্মিক পবিত্রতা কি বলুন তো? সেটা হচ্ছে সালাতে একাগ্রতা আসবে। অজুর সুশৃঙ্খল নিয়মাবলী মনের প্রফুল্লতা বাড়ায় এবং স্রষ্টার ইবাদতে মনকে পুরোপুরি নিবদ্ধ করতে সাহায্য করে। এক তো হচ্ছে যদি আপনার মধ্যে যদি আপনি যদি এতটাই টায়ার্ড যে আপনার মন খারাপ, অজু করার সাথে, সাথে আপনার মনের মধ্যে এক ধরনের প্রফুল্লতা আসবে এবং স্রষ্টার ইবাদতে মনকে পুরোপুরি নিবদ্ধ করতে সাহায্য করবে। অনেকেই আমাদের এমন আছে আমরা পুরনো অজু দ্বারা নামাজ পড়া শুরু করে দেই। তো পুরনো অজুর চেয়ে মনে করেন
আপনি আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত ১ ঘন্টা বা ১.৫ ঘন্টার সময়। আসরের সময় অজুটা মাগরিবের সময় আপনার রয়ে গেছে। কিন্তু এর মধ্যে কিন্তু আপনার মধ্যে একটা আ ক্লান্তি ভাব চলে আসতে পারে অথবা শারীরিক দুর্বলতা চলে আসতে পারে। কিন্তু মাগরিবের সময় যদি আপনার অজু থাকা সত্ত্বেও যদি নতুন অজু করে নেন, তাহলে এর মাধ্যমে নামাজে আপনার একাগ্রতা বাড়বে। আপনার আপনার মধ্যে একটা চঞ্চলতা তৈরি হবে, সতেজতা তৈরি হবে। অঙ্গ-প্রত্যঙ্গগুলো বেশি কাজ করবে। ঘুম ভাব থাকবে না। ঠিক আছে? তাহলে এটি হচ্ছে অজুর উপকারিতা। অজুর আরেকটি আত্মিক যেটা স্পিরিচুয়াল বেনিফিট সেটা হলো গুনাহ ও অপবিত্রতা থেকে সম্পূর্ণ মুক্তি। হাদিস শরীফের মূল পাঠ হলো ইজা তাওয়াদ্দুআল আবদুল মুসলিমু খারাজাত মিন জাসাদিহি কুল্লু খাতিয়াতিন। যখন কোনো মুসলিম বান্দা অজু করে তখন তার অঙ্গসমূহ ধৌত করার সাথে সাথে তার শরীর থেকে সমস্ত গুনাহ ধুয়ে বের হয়ে যায়। তাহলে আধ্যাত্মিক তাৎপর্যটা কি অজুর? যে অঙ্গ-প্রত্যঙ্গ ধোয়ার সাথে সাথে অঙ্গের মাধ্যমে সংঘটিত ছোট, ছোট যে পাপগুলো আছে সেগুলো ঝরে পড়ে যায়। এবং আরেকটি বেনিফিট হলো কিয়ামতের দিন অজুর চিহ্নসমূহ জ্যোতির মতো চমকাতে থাকবে এবং মুমিনদের অন্যান্য মর্যাদা দিবে। দেখুন এখানে আধ্যাত্মিক যে উপকারিতা আছে, স্পিরিচুয়াল যে বেনিফিট আছে, দুটো বেনিফিটের কথা বলা হয়েছে। অর্থাৎ অজু তো আমাদেরকে শারীরিকভাবে পবিত্রতা করে, দৈহিক পবিত্রতা দান করে, বাহ্যিক পবিত্রতা দান করে এবং সেটা স্পিরিচুয়াল বেনিফিট কি আমাদেরকে দেয়? এটা হলো অজুর অঙ্গ-প্রত্যঙ্গর সাথে, সাথে যে অঙ্গ-প্রত্যঙ্গগুলো দ্বারা আমরা অনেক সময় ছোট, ছোট গুনাহ করি, সেই ছোট, ছোট গুনাহগুলো অজুর পানি টপ করে পড়ার সাথে, সাথেই সেই ধরনের ছোট, ছোট সগীরা গুনাহগুলো আমাদের আমাদের দেহ থেকে বের হয়ে যায়। তার মানে অজু আমাদেরকে দৈহিকভাবে পবিত্র করছে এবং আমাদেরকে গুনাহ থেকেও আমাদের অন্তরকে পবিত্রতা করছে। দ্বিতীয়টা হলো অজুর যে অঙ্গসমূহ আছে, হাসরের দিন সেগুলো নূরের মতো চমকাতে থাকবে, আলোর মতো চমকাতে থাকবে, ঝলঝল করতে থাকবে। তাহলে দুটো বেনিফিট, আত্মিক বেনিফিট দুটো। এই পর্বে আমরা জানার চেষ্টা করব অজুর ৪ টি সুনির্দিষ্ট ফরজ। এতক্ষণ আমরা আলোচনা করেছি অজুর মধ্যে কি, কি উপকারিতা আছে, অজুর গুরুত্ব সম্পর্কে। প্রিয় বন্ধুরা, ৪ টি আবশ্যকীয় ফরজ হলো সূরা আল মাইদায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আসুন আমরা সেই আয়াতটি পড়ি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অজুকে আমাদের জন্য ফরজ করেছেন। ইযা কুমতুম ইলাস সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ইযা কুমতুম, আসুন আমরা শব্দে শব্দে এটার অর্থ শিখি। ইযা যখন, কুমতুম দাঁড়াবে, ইলা সলাতি নামাজে, ফাগসিলু তোমরা ধৌত করে নাও, উজুহাকুম তোমাদের চেহারাগুলোকে, ওয়া আইদিয়াকুম তোমাদের হাতগুলো, ইলাল মারাফিকি কোন পর্যন্ত? কোনই পর্যন্ত বা কোনই সহ, ওয়ামসাহু তোমরা মাসেহা করবে, বিরুউসিকুম তোমাদের মাথাসমূহ, ওয়া আরজুলাকুম এবং পাগুলোকে, ইলাল কাবাইন টাকনু সহকারে। এটা হচ্ছে শাব্দিক অর্থ। আপনারা যদি চান তাহলে এটার সামগ্রিক অর্থ এখান থেকে দেখে নিতে পারেন। তার মানে অজুতে আমরা যে ৪ টি অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করি, সেই ৪ টি অঙ্গ-প্রত্যঙ্গের কথা, ধৌত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন ইন ডিটেইলস। এই পর্বে আমরা প্রতিটি ফরজ আমরা একটু ডিটেইলস জানার চেষ্টা করব। ১ম ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা। অজুর যে ৪ টি ফরজ আছে এর মধ্যে ১ম ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা। কেন মুখমণ্ডল ধৌত করব? সেই রেফারেন্সটা দেখে নেন। কোরআনিক রেফারেন্স। ফাগসিলু উজুহাকুম। কোরআনের নির্দেশ তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। কিন্তু এটার সীমানা কিভাবে আমরা নির্ধারণ করব? কোন পর্যন্ত মুখের কোন অংশটা ধৌত করব? দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ। কপালের চুলের গোড়া থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কান পর্যন্ত, তারা এই সীমানার ভেতরের প্রতিটি স্থানে পানি প্রবাহিত করা আবশ্যক। তারা দেখুন উপর থেকে নিচ যেখানে চুল উঠে, সাধারণত যেখানে চুল উঠে আমাদের, সেই চুলের গোড়া থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, অর্থাৎ পুরুষদের যেখানে দাড়ি ওঠার শেষ সীমানা সে পর্যন্ত। আর প্রশস্ততার দিক দিয়ে এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত আমরা আমাদের পুরো চেহারাটার মধ্যে পানি পৌঁছাতে হবে।
যদি আমরা ৩ বার ধৌত করি এটা সুন্নাহ, তবে এট লিস্ট একবার সম্পূর্ণ চেহারা ধৌত করা ভালোভাবে সেটি হলো ফরজ। অজুর দ্বিতীয় ফরজটা আমরা জানার চেষ্টা করি। কনুই সহ ২ হাত ধোয়া। এটার রেফারেন্স কি? ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, কোরআনের নির্দেশ, এবং তোমাদের হাতগুলো কনুই পর্যন্ত ধৌত করো। এখানে কনুই পর্যন্ত মানে কি? কনুই সহ। দেখুন প্রিয় বন্ধুরা, এখানে একটি পিকচার দেয়া আছে। এই যে দেখুন কিভাবে, এটার সীমানা কি? আসলে আমরা সীমানাটা পড়ে নেই। হাতের নখের আগা থেকে শুরু করে কবজি হয়ে কনুইয়ের সামান্য উপর পর্যন্ত। বাস্তবায়ন: প্রথমে ডান হাত কনুই সহ ৩ বার ধুয়ে বাম হাত একইভাবে কনুই সহ ধৌত করা ফরজ। দেখুন আমরা কনুই হাত ধৌত করার সময় একেবারে নখের গোড়া থেকে শুরু করে, এই যে নখের যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শুরু করে কবজি হয়ে সরি এই যে দেখুন নখের আগা থেকে শুরু করে একেবারে কবজি, এই যে এটা হলো কবজি, কবজি থেকে শুরু করে এই যে এটা কনুই, কনুইয়ের একটু উপর পর্যন্ত, কনুই সহ একটু উপর পর্যন্ত আমরা প্রথমেই ডান হাতকে ধৌত করব কনুই সহ, তারপরে আমরা বাম হাতকে ধৌত করব। ৩ বার ধোয়া সুন্নাহ আর কমপক্ষে ১ বার ধৌত করা ভালোভাবে ফরজ। অজুর তৃতীয় ফরজটি হলো মাথা মাসে করা। আসুন রেফারেন্স জেনে নেই। ওয়ামসাহু বিরুসিকুম, কোরআনের নির্দেশ, এবং তোমাদের মাথা মাসে করো। এটার সীমানা কোথায়? মাথার অন্তত ১/৪ ১/৪ মানে কি? ৪ ভাগের ১ ভাগ। মাথাটাকে ৪ ভাগ করবেন। ৪ ভাগ করার পরে একটা ভাগ অন্তত মাথা মাসাহে করা, এটা ফরজ। আর সম্পূর্ণ মাথা আলতোভাবে মুছে দেওয়া সুন্নাহ। অর্থাৎ সম্পূর্ণ মাথাটাকে একবার মুছে দেয়া, মাসাহে করা সুন্নাহ। আর ফরজ হলো মাথার ৪ ভাগের ১ ভাগ মাসাহে করা। কারণ কি? নতুন করে হাত ভিজিয়ে উভয় হাত মাথার সামনে থেকে শুরু করে পেছনের দিকে টেনে নিয়ে মাথা মাসাহে করা সুন্নাহসম্মত। আপনি যখন মাথা মাসাজ করবেন তখন নতুন করে একটু পানি নিয়ে নিতে পারেন, তবে এটা কম্পালসরি না। নতুন করে হাত ভিজিয়ে নিয়ে আপনি চাইলে সম্পূর্ণ মাথাটাও একবার মাসাজ করতে পারেন, অথবা আপনি মাথাটাকে ৪ ভাগ করে ১ ভাগ মাসাজ করতে পারেন। প্রিয় বন্ধুরা, এই ছিল অজুর তৃতীয় ফরজটা। এই পর্বে আমরা শিখব চতুর্থ ফরজ, টাকনু সহ ২ পা ধোয়া। রেফারেন্স কি? ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, কোরআনের নির্দেশ, এবং তোমাদের পা দুটো টাকনু পর্যন্ত ধৌত করো। সীমানা কি? পায়ের আঙ্গুল ও নখের চারপাশ থেকে শুরু করে উভয় পায়ের গোড়ালি ও ঢাকনুর সামান্য উপরিভাগ। প্রিয় বন্ধুরা, দেখুন এখানে একটা পায়ের চিহ্ন দেওয়া আছে, একটি পা দেওয়া আছে। এখানে একবার পায়ে এই যে আঙ্গুলের ডগা থেকে শুরু করি, আঙ্গুলের মাথা থেকে শুরু করে একবারে এই যে টাকনু পর্যন্ত আমরা প্রথমে ডান পা ধৌত করব ৩ বার, তারপরে আমরা বাম পা ধৌত করব ৩ বার। তবে একবার ধুইলেও যদি সেটা কমপ্লিটলি ধুইতে করতে পারেন সেটা ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাহসম্মতভাবে হয় না। তাহলে আমরা উজু করব, ফরজ আদায়ের পাশাপাশি সুন্নাহকে আমরা ফলো করব। তাহলে এই ছিল অজুর ৪টি ফরজ। আমি অজুর গুরুত্ব এবং ৪টি ফরজ সম্পর্কে আপনাদের সম্মুখে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে আপনি এই শিক্ষামূলক ক্লাসটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন, অথবা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে অন্য একটি ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।